হ্যালো বন্ধুরা, বেশ কিছুদিন পর আজকে বৃষ্টি হলো। কয়েকদিন ধরে প্রচণ্ড তাপমাত্রা, প্রায় 40-41 ডিগ্রি তাপমাত্রা উঠে গেছিলো। আর আমার বাগানের গাছগুলো খুব অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো আজকে বৃষ্টিটা পাওয়ার পর মনে হচ্ছে গাছগুলো একটু খুশি খুশি ভাব হয়ে গেছে। হ্যাঁ, তো এই বৃষ্টির মধ্যেই, হালকা বৃষ্টি পড়তেছে এখনও, এই বৃষ্টির মধ্যেই আমি বাগানে এসেছি। এসেই দেখতেছি একটা হাওয়া হচ্ছে, গাছগুলো একটু উলট পালট হয়ে গেছে। তো ভাবলাম একটু ভিডিও করে নিই, কারণ গাছগুলা কিছুদিন আগে সার দিয়েছিলাম, তো সারটা বেশ সুন্দর করে হয়তো সংগ্রহ করতে শুরু করে ফেলেছে। কারণ এই যে দেখতে পাচ্ছেন কুশিগুলো খুব সুন্দর করে বড় হচ্ছে প্রত্যেকটা গাছের। আর কিছু কিছু গাছে ফুল আসা শুরু হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন প্রথমে একটা দিকে যে ফুল আসছে, তো কিছু কিছু গাছে এখন ফুল আসতে শুরু হয়ে গেছে। কারণ এই গাছগুলোর একটা বিশেষত্ব আছে, যখনই নতুন কুশি বের হয় তখনই কিন্তু ফুলের দেখা মেলে। তো সেই কারণেই যখনই আসলাম আমি বাগানে, দেখলাম যে না, গাছগুলো মনে হয় এখন মনে হচ্ছে একটু প্রাণবন্ত হয়ে উঠেছে, আর মনে হয় খুশিতে ভরে গেছি। দেখতে পাচ্ছেন গাছগুলোর ডালগুলো একেবারে সব এলোমেলো হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন মাটিতে ঠেকে গেছে। হ্যাঁ, আর কুশিগুলো দেখুন কি সুন্দর করে বড় হচ্ছে। আর কিছু কিছু গাছে কিন্তু ফলও আছে। হ্যাঁ, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিছু কিছু গাছে ফলও আছে। যে এটা গাছে দেখাচ্ছি একটা বড় ফল আছে, প্রায় 150-200 গ্রামের ওজনের ফল আছে। আর এই ফলগুলো আমার কিন্তু খুব বড় বড় হয়। সে যাক, আমি যে কারণে ভিডিওটা করলাম, যে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়ে কুশিগুলো ছাড়ছে। কারণ কিছুদিন আগেই আমি সারটা দিয়েছি, প্রায় 10-12 দিন আগে। এখন মনে হচ্ছে সেই সুন্দরভাবে বড় হচ্ছে গাছগুলো, প্রত্যেকটা গাছ। আর এই যে দেখতে পাচ্ছ, এর আগের দিন ভিডিওটা করতে পারি না, এই যে গর্তগুলো করা হয়েছে। কারণ ওই পাশে যে পেয়ারা গাছগুলো আছে, মাঝখানের পেয়ারা গাছগুলো নষ্ট হয়ে গেছে, সেই কারণে এই যে আমি ওইখানকার গাছটা, এই যে গর্তর গাছটা এই যে এখানে লাগিয়েছি। ওই গাছটাকে এখানে দেবো, আর আরেকটা গাছ এখানে দেবো, আর একটা ওখানে দেবো। কারণ এইদিকে আমি লাইনটা ক্লিয়ার করব, সেই কারণে। আর বাদবাকি জায়গাটায় আমি অন্য ফসল করব, এবং এই ফসল করার সঙ্গে সঙ্গে আমি কিছু জামরুলের নতুন ভ্যারাইটি বসাবো। সেই কারণে আমি গাছগুলোকে সরিয়ে এইদিকে নিয়ে আসতেছি, কারণ গাড়ি দিয়ে হাল দিতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন কয়েকদিনে আমার গাছগুলো খুব খারাপ হয়ে গেছিলো, এই গাছগুলা বৃষ্টির কারণে। কারণ রোজ রোজ এসে জল দেওয়া খুব অসুবিধা হচ্ছিল। আর গাছগুলো কি সুন্দর হয়েছে দেখুন, এই দেখতে পাচ্ছেন মনে হচ্ছে দোল খাচ্ছে, হাওয়া ঝড় বৃষ্টি। আর এই যে জামরুল গাছগুলো দেখতে পাচ্ছেন, জামরুল গাছগুলো খুব সুন্দর হয়েছে। এই যে এই গাছটা মনে হচ্ছে একটু হাওয়াতে এলোমেলো হয়ে গেছে। হ্যাঁ, খুব সুন্দর ঝোপালো হচ্ছে গাছগুলো আমার। এগুলা বালিচাম্বা আছে, ওপাশে ডালহারি আছে। এই যে যেটার জন্য ভিডিও করছে, এই যে দেখো কি সুন্দর হয়ে কুশিগুলো বড় হচ্ছে। তো একবার পুরো এই পাশে যে গাছগুলো আছে, আমি সবগুলো দেখাতে পাচ্ছি না। ওই পাশে কিন্তু একটা গাছ দেখাই, এর আগে ওটা দিয়েছিলাম ভিডিওতে, যে এখানে কীরকম পেয়ারা ধরেছে আমার। এই যে দেখুন পেয়ারার সাইজগুলো কত বড় হয়েছে। এখানে কিন্তু 3টা পেয়ারা না, এখানে 6টা পেয়ারা আছে। এই যে দেখুন, এই যে একসঙ্গে দেখতে পাচ্ছেন, এগুলা প্রায় 150 গ্রাম করে ওজন হয়ে গেছে, আর এগুলা 100 গ্রাম করে হয়ে যাবে। আমি এটা দেখার জন্য নিয়েছি ফলটা নিচে, কারণ নাহলে আমি গাছে প্রায় এখনও ফল নিইনি। আমি আশা করছি এই গাছগুলোতে আমি 1 বছর পর থেকে ফল নেব, কারণ এই গাছগুলোর বয়স প্রায় 8 মাস, 7-8 মাস হচ্ছে। 8 মাস হয়নি, মনে হয় 7 মাসের মতো হচ্ছে। হ্যাঁ, এই যে এখন আমি পুরো এখানকার বাগানের একটা নতুন গাছগুলোর ভিউ দিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর। এপাশে আবার কুল গাছ আছে। এখনকার ভিডিওটা এখানে শেষ করছি।